এই বোকা খরগোশটির স্বপ্ন ছিল সে একটা সুন্দর ময়ূর হয়ে জন্ম নেবে এবং সে খরগোশ হয়ে জন্ম নিয়ে মোটেই খুশি ছিল না। এজন্য সে একটা বুদ্ধি বার করে এবং সে তার খাঁচার মধ্যে থাকা সব কাঠগুলোকে নিজের দাঁতের সাহায্যে সুচলো বানিয়ে নেয় এবং সে আত্মহত্যা করার জন্য একটি মৃত্যু ফাঁদ বানিয়ে নেয়। এরপর সে খাঁচাটির ওপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয় এবং সে খাঁচাটির ওপরে উঠে পড়ে এবং সে দৌড়ে লাফ দিয়ে আত্মহত্যা করতে গেলে পানিতে তার পা পিছলে সে খাঁচার মধ্যে আটকে যায় এবং সে খাঁচাটির মধ্যে একটি চাকাকে ঘুরতে দেখতে পায় এবং নিজের পা দিয়ে চাকাটিকে ঘোরাতে শুরু করে, যার কারণে সে ছুটে গিয়ে সুচলো কাঠগুলোর ওপর পড়ে। তবে তার কিছুই হয় না, কিন্তু হঠাৎ করেই ওপর থেকে পানির বোতলটি তার মুখের ওপর এসে পড়ে, যার কারণে সে অনেক বেশি পানি খেয়ে ফেলে এবং তার পেটটি ফুলে ফেটে যায় এবং সে মারা যায় এবং তার আত্মা পুনর্জন্ম নেওয়ার জন্য একটি ঘরের মধ্যে এসে পৌঁছায়। তবে সে একটা মেশিনে দেখতে পায় তাকে পুনর্জন্ম নিতে হলে প্রথমে একটি মাছ হয়ে জন্ম নিতে হবে। এজন্য সে এবার একটি মাছ হয়ে জন্ম নেয়। তবে তার ইচ্ছা রয়েছে ময়ূর হয়ে জন্ম নেওয়ার, এজন্য সে পানির ভেতর থেকে লাফ দিয়ে সোজা রান্নাঘরে চলে যায় এবং চুলার উপর গিয়ে পড়ে, যার কারণে সে রান্না হয়ে যায়। এরপর তার আত্মাটি আবারও পুনর্জন্ম নেওয়ার জন্য সেই ঘরটির মধ্যে গিয়ে পৌঁছায় এবং সে দেখতে পায় তাকে ময়ূর হয়ে জন্ম নিতে হলে তাকে আবারও মশা হয়ে জন্ম নিতে হবে। এজন্য সে আবারও মশা হয়ে জন্ম নেয় এবং সে আবারও একটি ট্র্যাকের সামনে গিয়ে আত্মহত্যা করে নেয়, যার কারণে তার আত্মাটি আবারও পুনর্জন্ম নেওয়ার জন্য সেই ঘরটির মধ্যে গিয়ে পৌঁছায় এবং সে দেখতে পায় সে এবার একটি সুন্দর ময়ূর হয়ে জন্ম নিতে পারবে, যার কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে সেখানে কাজ করা একজন কর্মী তার চালাকি ধরে ফেলে এবং তাকে বারবার আত্মহত্যা করার জন্য তাকে শাস্তি দেওয়ার কথা বলে এবং তাকে শাস্তি দেওয়ার জন্য এই ঘরটি পুরো লাল হয়ে যায়, যেটা দেখে এই খরগোশটির আত্মা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে হঠাৎ সে দেখতে পায় একটি আত্মা ময়ূর হয়ে পুনর্জন্ম নিতে যাচ্ছে এবং তখন সে এই আত্মাটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং সে তাকে বের করে দিয়ে নিজে পুনর্জন্ম নিয়ে ময়ূর হয়ে জন্ম নেয় এবং এই খরগোশটির আত্মা ময়ূর হয়ে জন্ম নিতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে নিজের দুটি ডানা মেলে উড়তে গেলে হঠাৎই তার উপর বজ্রপাত পড়ে, যার কারণে সে মারা যায় এবং সে বারবার আত্মহত্যা করার কারণে সৃষ্টিকর্তা তাকে শাস্তি দেয় এবং এই খরগোশটির আত্মাটিকে মরুভূমিতে ক্যাকটাস বানিয়ে 500 বছরের জন্য রেখে দেওয়া হয়।